अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी एवरीथिंग अबाउट रंगामती ट्रैवल 2025। अच्छा, रंगामती के ऊपर एक दो वीडियोस तो हमने देखी हैं, लेकिन क्योंकि आज हम पूरा ट्रैवल गाइड देखने जा रहे हैं तो मजा आने वाला है। चलते हैं, पहले वीडियो देखते हैं, कुछ जानते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। এই পাহাড়ি জেলায় বসবাস করে 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠী, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস আর জীবনধারা। অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রাঙামাটিকে অনেকেই ভালোবেসে বলেন রূপের রানী। এখানে আছে ঝর্ণা, পাহাড় আর বিস্তৃত কাপ্তাই হ্রদ, যার মাঝখানে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ। সেই দ্বীপগুলোতেই বসবাস করে নানান সম্প্রদায়ের মানুষ, যারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গড়ে তুলেছে এক শান্তিপূর্ণ জীবন। আজ আমরা ঘুরে দেখব কাপ্তাই হ্রদের মোহনীয় সৌন্দর্য আর এর আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। চলুন শুরু করি আজকের যাত্রা রূপের রানী রাঙামাটির রূপের খোঁজে। रूप की रानी रंगामती। हाँ, আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য রাঙামাটি। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 306 কিলোমিটার। এই পথে যেতে চাইলে নন এসি বাসের ভাড়া পড়বে 840 টাকা, আর এসি বাসে যেতে চাইলে গুনতে হবে 1800 টাকার মতো। ঢাকা থেকে রাঙামাটি পৌঁছাতে সময় লাগে আনুমানিক 7 ঘন্টার মতো। তবে ট্রাফিক আর রাস্তার অবস্থা অনুযায়ী সময় কিছুটা কম বেশি হতে পারে। सुबह के टाइम पहुंच गए। बहुत अच्छा लगा है। वाह, ये बताया ना, मैं अपने नाम पे অলরেডি চলে আসছি রাঙামাটির রিজার্ভ বাজারে, আর এখানেই বাসগুলো নামিয়ে দেয়। এখান থেকে আপনাদের চলে যেতে হবে রাঙামাটির যেই লঞ্চ ঘাট আছে সেখানে, যদি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে চান। তো সকালের নাস্তাটা করব, তারপরে চলে যাব রাঙামাটির সেই লঞ্চ ঘাটের দিকে, যেখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য বোটগুলো পাওয়া যায়। देखो, हाँ, और ये देखो ना, रंगामती की बात कर रहे हैं, वहाँ पे कप्ताई लेक है, सारा कुछ जो दिखा रहे हैं वो बिल्कुल सेंटर में पूरी सिटी आबाद है। লঞ্চ ঘাটে চলে আসছে, আর এখানে অসংখ্য ট্রলার আর বোট দেখতে পাবেন, যেগুলোতে করে আপনারা এই কাপ্তাই লেকের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন। 2500, 3000, 3500 টাকাও হয়ে থাকে বোটের ভাড়া। তো আপনারা একটু দরাদরি করে নেবেন, তাহলে কিন্তু একটু রিজনেবল প্রাইসে যেতে পারবেন আর কি। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবে কাপ্তাই লেকের। তো আমরাও একটা বোট ভাড়া করে নেব এখন। पूरी एक इंडस्ट्री है ये। রাঙামাটির লঞ্চ টার্মিনাল থেকে 2500 টাকায় সারাদিনের জন্য একটি ট্রলার ভাড়া করে নিয়েছি। এই ট্রলারটাই আমাদের ঘুরিয়ে দেখাবে কাপ্তাই হ্রদের অপার সৌন্দর্য আর তার আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি। শান্ত পানির বুকে ভেসে চলার এই যাত্রা হবে নিঃসন্দেহে এক অন্যরকম অভিজ্ঞতা। কাপ্তাই হ্রদ দেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ। 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই ড্যাম নির্মাণের মাধ্যমে তৈরি হয় এই বিশাল জলধারা, যা মূলত নির্মিত হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে। ড্যামটির কাজ শেষ হয় 1962 সালে। এর ফলে পানির নিচে তলিয়ে যায় পাহাড়ি জনপদ, বনভূমি ও ফসলি জমি মিলিয়ে প্রায় 54,000 একর এলাকা। তবুও এই হ্রদই আজ রাঙামাটির প্রাণ, যেখানে একসাথে মিলে গেছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি আর নীল জলের মোহনা।
পিছনেই ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে, এখানেই নামিয়ে দিয়েছে। আর এই জায়গাটার নাম হলো নির্বাণনগর বৌদ্ধ মন্দির। প্রায় 2 বছর আগে এখানে আসছিলাম, ঘুরে দেখছিলাম এই কাপ্তাই লেকের সৌন্দর্য। আবার মন চাইলো হঠাৎ করে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে, তাই চলে আসলাম আর কি। আর এই যে এই পাশ দিয়ে নির্বাণনগর যে বৌদ্ধ মন্দিরটা আছে, মন্দিরে আপনারা যেতে পারবেন। ওই উপর দিয়ে একটা রাস্তা আছে। প্রায় 2 বছর আগে আসছি, এখানে দোকান তখন খুবই কম ছিল, এখন কিন্তু দোকানপাট অনেক বেশি হয়ে গেছে। নির্বাণনগর যেই বৌদ্ধ মন্দির আছে তার পাশেই একটা ছোট্ট বাজারের মতো গড়ে তোলা হয়েছে, সেখানে অনেক কিছুই আপনারা পাবেন। তো আমরা আগে বৌদ্ধ মন্দিরটা ঘুরবো, তারপরে ওই রাস্তা দিয়ে পাহাড়ের উপর দিয়ে চলে আসবো সেই বাজারের দিকে। अच्छा लगता है। নির্বাণনগর যে বৌদ্ধ বিহারটা আছে সেটার পাশে দাঁড়িয়ে আছে। আর এই পিছনে একটা সোনালী কালারের বৌদ্ধের মূর্তি আছে, আর পাশে এই পাশে একটা সুন্দর ভিউ দেখা যায় কাপ্তাই লেকে। মানুষ মূলত এটা দেখার জন্যই ওঠে, মানে এখান থেকে ছবি তোলার জন্য, এই সৌন্দর্য দেখার জন্য। এখান থেকে দেখেন কত চমৎকার দৃশ্য দেখা যায়, আশেপাশের ছোট বড় দ্বীপ আর পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর ওই যে ওই পাশে কিছু ছোট ছোট গ্রাম রয়েছে, আর এক পাশ দিয়ে উঠে আরেক পাশ দিয়ে নামা যায়। তো আপনারা দেখতে দেখতে এই নির্বাণনগর থেকে চলে যেতে পারবেন। ওই পাশে একটা ছোট্ট বাজার আছে, বাজারটা আপনাদের দেখাবো আমি। আনারস কত করে দাদা? 40 টাকা। 1-2 বছর আগে কত কম ছিল না এগুলোর দাম দাদা? 1 বছর আগে না, গত বছরে এগুলো কত ছিল? কত ছিল? হ্যাঁ, এগুলো সিজনের সময় क्या क्या देखा है बहुत कॉमनली এগুলো আমি 15 টাকার উপরে কিনি না। এখন দাম বেড়ে গেছে না? बाकी এখন আমাদের এগুলো 30 টাকার উপরে কেনা আছে। अच्छा রাঙামাটির শান্ত সবুজ পাহাড়ের কোলে অবস্থিত নির্বাণনগর বৌদ্ধবিহার এই এলাকার অন্যতম শান্তিপূর্ণ দর্শনীয় স্থান। এখানকার নিঃশব্দ পরিবেশ, চারপাশের পাহাড় আর হ্রদের দৃশ্য মিলিয়ে সৃষ্টি করেছে এক অপূর্ব প্রশান্তি, যা মনকে ছুঁয়ে যায় গভীর শান্তির ছোঁয়ায়। अभी देखो इसको देखने का भी अपना मजा है ना। নির্বাণনগর যে বৌদ্ধ বিহারটা আছে এটার পাশে একটা ছোট্ট বাজার আছে, মানে অনেকগুলো দোকান আছে এখানে, আপনারা অনেক কিছু পাবেন এখানে। পাহাড়িদের পোশাক থেকে শুরু করে ফল বিক্রি করা হয় বিভিন্ন পাহাড়ি। তো আপনারা চাইলে এই বাজারটা ঘুরে দেখতে পারেন, কিছু কিনে নিয়ে যেতে পারেন। ये देखो हाँ, और इनका ये फैब्रिक भी कितना अच्छा है, सॉफ्ट, बिल्कुल बिल्कुल हैंडलूम है ना। নির্বাণনগর দেখা শেষে আমরা ছুটছি আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাই হ্রদের মাঝে গড়ে ওঠা পাহাড়ি আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। আমাদের ট্রলারটা এই যে এই পাশে দাঁড়া করানো আছে, আর চলে আসছি পাহাড়ি আদিবাসী গ্রাম, মানে এটা কাপ্তাই লেকের মাঝে অবস্থিত। তো এই গ্রামটাতে আপনারা ঘুরে দেখতে পারেন, অসাধারণ একটা সুন্দর গ্রাম। গ্রামটাতে আমি আগেও ঘুরছি কয়েকবার। তো এই গ্রামটার ভিতরে মানুষরা বসবাস করে, সাথে এখানে কিছু দোকানপাট আছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এই গ্রামটার সৌন্দর্যটা দেখাবো। हाँ हाँ, तो ये बीच में वो भी है ना सारे, हाँ রাঙামাটির কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত এই পাহাড়ি আদিবাসী গ্রাম বসবাস করছে প্রায় 18টি পরিবার। তাদের জীবিকার মূল উৎস চাষাবাদ। আর এই গ্রামের নারীরা হাতের কাজে খুবই দক্ষ, নিজেদের হাতেই তৈরি করেন নানান রঙের কাপড় ও পোশাক, যা পর্যটকদের কাছে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রকৃতি, পরিশ্রম আর সংস্কৃতির মেলবন্ধনে এই গ্রাম রাঙামাটির এক অনন্য সৌন্দর্য বহন করছে। নিচে যেই দোকানগুলো আপনাদের দেখাইছি সেই দোকানগুলো কিন্তু এখানে যারা বসবাস করে তারাই দিয়ে রাখছে, তারাই পর্যটকদের কাছে বিক্রি করার জন্য নিজেরা তৈরি করে এবং বাইরে থেকেও কিনে আনে এখানে বিক্রি করার জন্য। কারণ এখানে পর্যটকরা আসে, কয়েকটা ঘরবাড়ি আছে এখানে, যদি উপরে ওঠেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ওনাদেরই। আর এখানে দেখতেছেন কোনো লোক কিন্তু নাই এই ঘরবাড়িগুলোর ভিতরে, কারণ
ওনারাই বিক্রি করতেছে জিনিসপত্র ওনাদের দোকানে, তো ঘর এভাবে তালা দিয়ে রেখে যায় আর কি। আর এই যে এখানে দেখেন এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, আবার এই রাস্তা দিয়েই আমাদের ফেরত যেতে হবে। हाँ हाँ ছোট্ট এই পাহাড়ি গ্রামটিকে পেছনে ফেলে এবার আমরা চলছি কাপ্তাই হ্রদের বুকে আমার দেখা সবচেয়ে মনোমুগ্ধকর জায়গার উদ্দেশ্যে, যেখানে দুই পাশে সবুজ পাহাড়, মাঝখানে কাপ্তাই হ্রদের নীল জল আর একপাশে ঝর্ণার কলকল ধ্বনি মিশে গেছে প্রকৃতির অপার সৌন্দর্যে। कितना खूबसूरत रास्ता बना हुआ है ना। हाँ, শুভলংয়ের যে বড় ঝর্ণাটা আছে সেটার সামনে আছি। এখন তো পানি নেই আসলে, নভেম্বর মাস অলরেডি চলে আসছে, তো সামনে যেতে হলে আপনাকে 20 টাকা টিকিট ফি দিতে হবে। আমরা সামনে যাব আর এটার মানে এখনকার যে সৌন্দর্যটা আছে সেটা দেখানোর চেষ্টা করবো। আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ, অসম্ভব সুন্দর। রাঙামাটির যতগুলো পর্যটন স্থানে আমরা ঘুরি আর কি পরিচিত আছে, ওগুলোর মধ্যে শুভলং ঝর্ণা যেটা আছে সেটার আশেপাশে পানি না থাকলেও আপনারা আসবেন, কারণ আশেপাশে যেই পাহাড়গুলো আছে সেগুলো দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। শুভলং ঝর্ণার সামনে চলে আসছি। এখন একদমই পানি নাই, নভেম্বর অলরেডি চলে আসছে আর বৃষ্টিও হচ্ছে না অনেকদিন যাবত। তো এই সময় আসলে বা শীতের সময় আসলে আপনারা পানি তেমন পাবেন না, কিন্তু আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। শুভলং ঝর্ণা দেখতে হলে আসতে হবে ভরা বর্ষায়, কারণ তখনই এই ঝর্ণা তার আসল রূপে দেখা দেয়। এখন ঝর্ণায় পানি কম, কিন্তু আশেপাশের পাহাড়গুলো এতটাই সুন্দর যে এখানে এসে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য মন ভরে দেখার মতো। बहुत प्यारा लग रहा है। শুভলংয়ের যেই বড় ঝর্ণাটা আছে সেটার পাশেই কিন্তু 5 মিনিটের দূরত্বে শুভলংয়ের যে ছোট ঝর্ণাটা আছে সেটাও দেখতে পাবেন। এখানেও প্রবেশ করতে আগে কিন্তু টাকা লাগতো না, এখন 10 টাকা টিকিট ফি দেওয়া লাগে। আর এই যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে এখানে, আর আমাদের এই পাশ দিয়ে যেতে হবে। चलो, वो बड़ा झरना था, ये छोटा है और यहाँ 10 टका पे किए हैं ना। हाँ এই জন্য মোটামুটি পানি আছে, বড় ঝর্ণা থেকে অনেক বেশি পানি আছে এখানে। তো এখানে আসতে পারেন, আর সবাই এনজয় করতেছে, গোসল করতেছে। আর যদি ছুটির দিন আসেন এরকম কিন্তু ভিড়ের দেখা পাবেন আপনারা। শুভলংয়ের ছোট ঝর্ণায় এখনো পানি আছে, তবে এখন এখানে পর্যটকের ভিড় একটু বেশি, তাই বেশি সময় না কাটিয়ে আমরা রওনা দিচ্ছি কাপ্তাই লেকের আরো কিছু সৌন্দর্যের খোঁজে। और टूरिस्ट आते हैं वहाँ पे, देखो ना। কাপ্তাই লেকের মাঝে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপে গড়ে উঠেছে খাবার রেস্টুরেন্ট। চাইলে আমাদের মতো আপনিও লেকের মাঝে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। একটা দ্বীপে গড়ে ওঠা একটা রেস্টুরেন্টে মাত্র দুপুরের খাবার খেলাম। আপনাদের যেটা পছন্দ হয় খাবেন। আমরা 200 টাকার একটা প্যাকেজ নিয়ে খাইছি জনপ্রতি। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে আবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, যেই ঝুলন্ত ব্রিজ আছে, রাঙামাটির সিম্বল বলা হয় এটাকে। কাপ্তাই হ্রদের নীল জলে ছুটে চলেছে আমাদের ট্রলার, গন্তব্য রাঙামাটির সবচেয়ে পরিচিত স্থান ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। অলরেডি আমাদের ট্রলারটি চলে আসছে বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজের সামনে, যেটাকে সিম্বল অফ রাঙামাটি বলা হয়। सिंबल ऑफ रंगामती। देखो ना
ना कितना जबरदस्त রাঙামাটির সবচেয়ে পরিচিত স্থান এই ঝুলন্ত ব্রিজ, যা কাপ্তাই হ্রদের উপরে নির্মিত হয়েছিল প্রায় 1986 সালে। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 335 ফুট এবং এটি মূলত রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের অংশ। চারপাশে পাহাড় আর হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য এই জায়গাটিকে রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত করেছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করতে আর স্মৃতি ধরে রাখতে। ঝুলন্ত ব্রিজটা পার হয়ে আসলে এই পাশে একটা বার্মিজ মার্কেট আছে। এই মার্কেটে আপনারা অনেক কিছু পাবেন। रेड बनाना पाइनएप्पल भी ना देखो डिफरेंट है थोड़ा सा छोटे छोटे से। हाँ সূর্যের আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আবারও আমরা ছুটে চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য রাঙামাটির পলয়েল পার্কের উদ্দেশ্যে। এই পার্কের সৌন্দর্য এমনই মনোমুগ্ধকর যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে রাখবে। सनसेट है ना। वाह ये भी कोई बड़ी जगह है। यहीं से चले थे। কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত পলয়েল পার্কে পৌঁছানোর পর সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, তখন সেই মুহূর্ত হয় এক অদ্ভুত প্রশান্তি আর রঙিন মোহনায় ভরা। सनसेट দূরে উঁচু পাহাড়, নীল জল আর আলোর শেষ রেখা, এই তিনটির একসাথে মিলনে তৈরি হয় এক স্বপ্নের দৃশ্য। পলয়েল পার্কে পর্যটকদের জন্য দারুণ এক লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে। তবে এই লাভ পয়েন্ট বানানোর পেছনে আছে ভালোবাসার এক ঘটনা। আর পলয়েল পার্ক থেকে বের হয়ে সরাসরি চলে যাব রিজার্ভ বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন গন্তব্যে কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। वाओ बहुत खूबसूरत वीडियो और इतना मजा आया हमें देख के। इसी वजह से आप लोगों को याद होगा कि मैं कहती हूँ ना कि भाई एक जगह को बस एक बार देख लिया तो वो इनफ नहीं होता, क्योंकि हर क्रिएटर का अपना एक स्टाइल होता है। और आज जो वीडियो में हमने चीजें देखी हैं, जो जगह हमें दिखाई गई हैं, वो हमने पहले देखी ही नहीं थी ऐसे ही ना। और दूसरे नंबर पे ये कि इन्होंने सीजन बड़ा अच्छा चूज किया है Season, वीडियो yes. बनाने के लिए, क्योंकि आप देखिए कि हमें ग्रीनरी, प्योरिटी, हाँ, वाटर बिल्कुल। कलर्स कितने अच्छे अच्छे नजर आ रहे हैं, वो सारा कुछ हमने पिछली वीडियोस में नहीं नहीं देखा। देखा। हाँ। अच्छा, और दूसरा आप ये चीज देखेंगे जो आइलैंड्स है वहाँ की काफी अच्छी डेवलप्ड है, वहाँ पे हाँ। अच्छी खासी पॉपुलेशन अच्छा, बढ़ी आई है थिंक वहाँ बाकी वीडियोस में जो हमने देखा है वो एक डिफरेंट साइड थी। डिफरेंट हाँ, कि साइड यहाँ पे तो हमें टूरिज्म नजर आया, यहाँ पे एस्टेब्लिश जगह नजर आई है, हमें रिजॉर्ट्स वगैरह हमने देखे हैं हाँ यहाँ जी। पे। जैद वो तो हम लोगों ने देखे हैं ना। एक तो आप सीजन की बात कर रहे हो, वो बिल्कुल सही है, क्योंकि हमने जो पिछली वीडियोस देखी उसमें हमें ग्रीनरी नजर ही नहीं आई नजर ना। ही वो नहीं मतलब वो मौसम नहीं था उस तरह मतलब का। बैरन बैरन लग हाँ रहा बैरन था। सब और कुछ। अभी की वीडियो के अंदर तो 4 चांद लगे हुए थे, इतना खूबसूरत लग रहा था। और आप ये देखो कि मतलब यहाँ एक तरफ ग्रीन पहाड़ आपको नजर आ रहे हैं, साथ आपको लेक नजर आ रही है, साथ आपको वाटरफॉल्स नजर आ रही है, इतना खूबसूरत लगता है। और फिर जब उसके अंदर अरेंजमेंट्स मिलते हैं ना, बिल्कुल आपको ऐसे खास करके मार्केट्स वो मिलती एक हैं, जगह बहुत बड़ी अच्छी लगती है कि जगह जगह बोट्स इकट्ठी हुई हुई होती है, हाँ, छोटी सी मार्केट बनी हुई है। बिल्कुल। दूसरा आइलैंड्स के फर्क, जहाँ पे थोड़े थोड़े आइलैंड के फासले आते हैं, वहाँ पे बोट्स चल रही हैं, बड़ा बहुत खूबसूरत चल रहे हैं, लग रहा बहुत है। खूबसूरत लग रहा है। अच्छा, फिर हमने ये भी देखा कि जगह जगह पे उसी तरह से मार्केट्स आपको नजर जी, आती नजर हैं, आती है ताकि आपको वहाँ के कल्चर के मुताबिक जो चीजें होती हैं, जिस तरह से उनका लाइवलीहुड जिन चीजों पे डिपेंड करता है, जी। आपको वो मार्केट्स नजर आती हैं। और यहाँ पे हम बेसिकली देख रहे हैं हैंडीक्राफ्ट्स हमें नजर आए, हाँ जी। और इसी तरह से फैब्रिक के अंदर हम वहाँ के हैंडलूम देख रहे हैं, सारी वो चीजें भी हमको- तो उन्होंने handicrafts यही में बताया आ ना, गया। उन्होंने यही बताया कि ये उनका एक अर्निंग का सोर्स है। Yes, हाँ। बिल्कुल इसी तरह से। और जो चीज मुझे बांग्लादेश की बहुत पसंद है ना, वो ये कि हम लोग जब बाहर जाते हैं तो नॉर्मली हम लोगों को इस तरह की चीजें स्नैकिंग में नहीं मिलती। नहीं मिलती। यहाँ पे अगर आपने स्नैकिंग करनी है तो आप फ्रेश फ्रूट्स खाते हो। ये तो बहुत इससे अच्छी बात है, ये क्या बड़ा हो एक सकती यूनिक है? पॉइंट है। हाँ। दूसरे नंबर पे आप ये देखें कि एक नई चीज जो हमने रंगामती के बारे में देखी, हमने 2 आबशारें देखी, वाटरफॉल्स Waterfalls देखी। वाटरफॉल्स देखी, देखी, एक बड़ी बिल्कुल। वाटरफॉल थी और एक छोटी वाटरफॉल। अच्छा, वो जो बड़ी वाली थी वो आई थिंक सीजन में अपने फुल ब्लूम पे हाँ, होती बिल्कुल, होगी। बिल्कुल। वो बड़ी खूबसूरत लगेगी, क्योंकि आप बिल्कुल। ये देखो उसका जो ट्रैक दिखा रहे थे वो भी बड़ा खूबसूरत बहुत था। खूबसूरत। और जो छोटी वाली थी, छोटी तो खैर बहुत सारी हैं, लेकिन वैसे जो दिखाई गई केव जैसे के अंदर से हाँ, ना वो तो बस एक वो पिकनिक स्पॉट जैसी जगह थी, जनाब, फोटो शूट कर जो लो। पहुंचे हुए थे वो
खूब एंजॉय खूब कर रहे enjoy थे, कर उसको भी ना मजा आ रहा था। वंडरफुल वीडियो, बहुत अच्छा लगा हमें सारी जगहों के बारे में जान के। बाकी आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।